চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রোটোকল আর রাজনৈতিক দেয়াল ভেঙে প্রধানমন্ত্রী যখন বিরোধী দলীয় নেতার আমন্ত্রণে হাজির, তখন তা কেবল একটি আমন্ত্রণ রক্ষা ছিল না, ছিল গণতন্ত্রের এক নতুন সূর্যোদয়। ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনের কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তা অসংখ্য মানুষের অকাতরে প্রাণ বিসর্জনের মাধ্যমে অর্জন হয়েছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। সভাপতির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, গতানুগতিক বিরোধী দল নয়, জামায়াতে ইসলামী সরকারের নেতিবাচক কাজের সমালোচনা এবং ভালো কাজের প্রশংসা করবে। অতীতে আমরা বিরোধী দল দেখেছি, নির্বাচন যেমন আমিডামি ছিল, সরকারিও বিরোধী দলও তেমনি আমিডামি ছিল। এই ধরনের কোনো বিরোধী দল কোনো দেশের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনতে পারে না। সরকারের গৃহীত সকল সঙ্গত পদক্ষেপে আমাদের পূর্ণ সমর্থনও থাকবে, সহযোগিতাও থাকবে। কারো চরিত্র হননের জন্য নয়, এই সংসদ হয়ে উঠবে দেশের মানুষের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে, এমনটাই বলেন জামায়াতের আমির। যে এই সরকার সংসদকে আগামীতে এগিয়ে যাওয়ার বাহনে পরিণত করবে। কোনো বাহন কখনো 1 চাকায় চলে না, 2টো চাকা মিনিমাম লাগবে। সরকারি দল যদি সামনের চাকা হয়, তাহলে বিরোধী দল হবে পিছনের চাকা। এবারের সংসদে একটা সেকেন্ডও অকাজে নষ্ট করতে চান না বলেও জানান শফিকুর রহমান। ইলাহুল আলামিন জালিমদেরকে আপনি হেদায়েত নসিব করুন। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা। পরিবার, সমাজ এবং রাষ্ট্র